তোমরা তোমাদের সিনিয়র ভাই বোনদের মধ্যে অনেকেই নিশ্চয়ই দেখছো এমন কাউ সিনিয়র ভাই বা সিনিয়র আপু যে পড়াশোনা করছে অ্যাডমিশন পিরিয়ডে ভালো স্টুডেন্ট ছিল বাট কোথাও চান্স হয় নাই শেষ পর্যন্ত। কোনো পাবলিকে চান্স হয় নাই, কোথাও যতগুলো এক্সাম দিচ্ছে কোনো এক্সামে আসলে ক্র্যাক করতে পারে নাই, চান্স পায় নাই। এরা আসলে কারা? মানে কেন একটা ছেলে বা মেয়ে সে ভালো পড়াশোনা করেও কেন চান্স না পাইতে পারে একটা অ্যাডমিশন টেস্টে? এতগুলা সিট, এতগুলা ভার্সিটি, এতগুলা সাবজেক্ট, এতগুলা অপশন, তাও কেন কেউ চান্স না পায়? এখানে দুইটা কারণ আমি বলতে পারি। এক হচ্ছে একটু জেনারেল, একটু স্পেসিফিক কারণ, সেটা হচ্ছে অনেকের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি অমুক ভার্সিটিতে আমি পড়বো না, আমি এইটা না হলে আমি পড়বোই না। অমুক ভার্সিটি ওটা একটা খারাপ ভার্সিটি, ওটা একটা খারাপ পাবলিক, আমি ওখানে পড়বোই না কোনোভাবে। শেষে দেখা যায় যে ফর্মই উঠায় না। তো যারা এই ধরনের পিপল, যারা এই ধরনের মানুষ, ওদেরকে আসলে খুব একটা পছন্দ করি না। পড়াশোনার বেলায় কোনো অহংকার বা ইগো থাকা উচিত না। পড়াশোনার বেলায় কোনো অহংকার ইগো থাকা উচিত না। তুমি সবচেয়ে হাইয়েস্ট, সবচেয়ে ভালো অপশনটার জন্য তুমি চেষ্টা করবা, এটা সত্য। কিন্তু সবচেয়ে খারাপ সিচুয়েশনটার জন্য তুমি নিজেকে প্রিপেয়ার রাখবা, যে হ্যাঁ আর কোথাও না হলো এটা যাতে আমার হয়, এটা আমার প্ল্যান বি, এটা আমার প্ল্যান সি। তো অবশ্যই তুমি সবগুলা ভার্সিটির, সবগুলা পাবলিকের যত জায়গাতে তোমার পক্ষে এক্সাম দেওয়া সম্ভব, তুমি সবগুলা ফর্ম তুলবো, তুমি সবগুলা এক্সাম দিবা, চান্স পাওয়ার আগের দিন পর্যন্ত তুমি এক্সাম দিতেই থাকবা। আর আরেকটা পার্টি আছে, আরেকটা স্পেসিফিক পার্টি আছে যাদের আসলে আমার, ওদেরও খুব একটা ভালো লাগে না, দেখতে খুবই অস্বস্তি লাগে। এরা হচ্ছে তোমার মানে হতাশ পার্টির লোকজনেরা। এরা এরকম ব্যাপার যে এখন এই যে উদ্ভাসে উইকলি শুরু হয়েছে, এরা উইকলি দিয়ে, দুইটা উইকলি দিয়ে বলবে যে হইতেছে না, পারতেছে না, নাম্বার খারাপ, ছেড়ে দিলাম পড়াশোনা। পড়াশোনা ছেড়ে দেয়, আবার কয়দিন পর গিয়ে আবার শুরু করে। শেষ পর্যন্ত এরকম অন অফ হইতেই থাকে, হইতেই থাকে। তো তারপর দেখা যায় যে তোমার অ্যাডমিশন টেস্ট সামনে ডেট দিয়ে দিছে যে অমুক এই দিন অ্যাডমিশন টেস্ট, অমুক এই তারিখে অ্যাডমিশন টেস্ট। ওই দেখা যায় যে ডেট দিলে তার আগে এক সপ্তাহ আবার পড়তে বসে। আবার তখন মাথা খারাপ, হ্যাঁ কি পড়বো, এত বই, এত সিলেবাস। তখন কনসেপ্ট বুক নিয়ে, মেইন বই নিয়ে, কোশ্চেন ব্যাংক নিয়ে একটু পড়তে বসে। পরীক্ষা দিয়ে আবার হতাশ, না ভালো এক্সাম হয় নাই, এই কয়টা হয়েছে মাত্র, এই কয়টা ভুল গেছে, হয় নাই, চান্স হবে না। আবার ছেড়ে দেয়, আবার ছেড়ে দেয়। আবার আরেকটা ডেট দিলে আবার পড়া শুরু করে, আর সেই এক্সাম দিয়ে এসে বাসায় এসে আবার কান্দাকাটি করে, না হয় নাই, পারি নাই, আরেকটু হইলেই হইতো, তারপর আবার দুঃখে আবার পড়াশোনা করে না। ওরা ওইরকম পরীক্ষার ডেট আসলে পড়তে বসে, আবার ছেড়ে দেয়, হবে না বলে ছেড়ে দেয়। তারপর এই যে শুরুতে এই 4 মাসের টানা কোচিং প্রোগ্রাম থাকে, টানা তোমার এক্সামের প্রোগ্রাম থাকে, ক্লাসের প্রোগ্রাম থাকে, এই সময় দেখা যায় দুইটা উইকলি, তিনটা উইকলিতে ওদের আর চেহারা দেখা যায় না। তো যারা এই অন অফের মধ্যে থাকে, কয়দিন পরে আবার কয়দিন নাই, আবার ছেড়ে দেয়, আবার ফেরত আসে, বিশ্বাস করো এরা কোথাও চান্স পাবে না। হয়তো পাবে, হয়তো পাবে, কিন্তু তাদের যে ক্যালিবার, তাদের যে পটেনশিয়াল ছিল, তাদের যে সম্ভাবনা ছিল, তার থেকে অনেক অনেক নিচে গিয়ে কোথাও তারা চান্স পাবে, অনেক নিচের র্যাঙ্কে কোথাও কোনো সাবজেক্টে বা ভার্সিটিতে ওরা চান্স পাবে। তোমার কি করা উচিত? তোমার একটানা লেগে থাকা উচিত, তোমার নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত যে হ্যাঁ আমার ভালো হোক, খারাপ হোক, আমি নাম্বার পাই, আমি নাম্বার না পাই, আমার চান্স হোক বা না হোক, আমার কাজ যেহেতু পড়াশোনা করা, এই 3 মাস, এই 4 মাস, এই 5 মাস আমি প্রত্যেক দিন টেবিলে বসে থাকবো, আমি প্রত্যেক দিন টেবিলে এই কয় ঘন্টা পড়বো। আমার নির্দিষ্ট একটা রুটিন, নির্দিষ্ট একটা গোল থাকবে যে হ্যাঁ আমি এতটুকু কোশ্চেন ব্যাংক সলভ করবো, এতটুকু আমি কনসেপ্ট বুক থেকে সলভ করব, আমি এই পরিমাণ রিডিং পড়বো। তোমার রুটিন করে, একদম রুটিন করে, একদম প্রার্থনার মতো করে প্রতিদিন তোমাকে টেবিলে বসে রেগুলার, যেরকম মানুষ নিয়ম করে নামাজ পড়ে সেরকম তোমার রেগুলার নিয়ম করে রেগুলার পড়তে বসা উচিত, পড়া উচিত। চান্স হবে কি না হবে এটা পরের ব্যাপার, ভালো কোথাও চান্স পাবা কি না পাবা এটা পরের ব্যাপার। নাম্বার কত পাচ্ছ বা না পাচ্ছ এটাও তোমার হাতে নাই। তুমি চেষ্টা করবা নিজেকে ইমপ্রুভ করার, গতদিন যে নাম্বার পাইছো পরের দিন যাতে তার থেকে আরেকটু বেশি নাম্বার তুমি পাও। নিজেকে প্রতিদিন একটু ইমপ্রুভ করবা, নিজেকে প্রতিদিন একটু এনরিচড করবা। দেখবা যে এন্ড অফ দিস তোমার অ্যাডমিশন পিরিয়ড, এই 3 মাস, 4 মাস, 5 মাস পরে তোমার দেখবা যে অনেক ভালো প্রিপারেশন হয়েছে এভারেজ মানুষদের থেকে, এটা হবেই। কারণ এভারেজ একটা ছেলে মেয়ে শেষ পর্যন্ত লেগে থাকে না, প্রতিদিন পড়তেই বসে না। তুমি চিন্তা করো, এই যে এবার তোমার এই গুচ্ছ কৃষির পরীক্ষাটা এতদিন পরে হচ্ছে, 1 বছর পরে হচ্ছে। কেউ যদি এই 1 বছর প্রতিদিন নিয়ম করে অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক শেষ করতো, পড়তো, রিডিং দিত, ওর তো পুরো কোশ্চেন ব্যাংকই পড়া হয়ে যায়, ওর তো পুরো কোশ্চেন ব্যাংক মুখস্থই হয়ে যাওয়ার কথা। কৃষিতে তো সবগুলো কোশ্চেন কমনই পাওয়ার কথা। কিন্তু এই যে এই কনসিস্টেন্সির অভাব, অ্যাডমিশন পিরিয়ডে তোমার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তোমার কনসিস্টেন্সি। প্রচুর দেখা যাবে তোমার থেকে বেস কম, তোমার থেকে তোমার নলেজ কম, এরকম ছেলেমেও ভালো একটা জায়গাতে চান্স নিয়েই ফেলে, পেয়েই যায়। শুধুমাত্র তারা কনসিস্টেন্ট দেখে, তারা চিন্তা করে নাই যে কি হবে না হবে, তারা চিন্তা করে নাই যে ভালো হবে নাকি খারাপ হবে। তারা রেগুলার রেগুলার তারা হচ্ছে টেবিলে পড়তে বসছে, প্র্যাকটিস করছে, অ্যান্ড শেষ পর্যন্ত সেটার ফলাফল তারা পাইছে।
সো তোমার উপর আমার রিকোয়েস্ট থাকবে, তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তুমি প্রতিদিন চান্স পাওয়ার আগের দিন পর্যন্ত তুমি নিয়ম করে টেবিলে পড়তে বসো। ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছু পাবাই। শেষ পর্যন্ত তুমি যেটা চাও সেটা তুমি পাও বা না পাও, তুমি মোটামুটি একটা জায়গাতে তুমি চান্স হবেই, তোমার একটা গতি হবেই। তো এত চিন্তা, এত টেনশন এগুলো কিছু করো না, একদম রেগুলার নিয়ম করে পড়াশোনা করো, শেষ পর্যন্ত যা হবে ভালোই হবে।